তো অনেকে আমাকে কমেন্ট করেছেন ফেসবুকে কিভাবে টিকটক আইডি খুলতে হয় এবং কিভাবে সেখানে প্রফেশনালি টিকটক আপলোড করতে হয়। অনেকেই কিন্তু বুক করে 10 থেকে 20টার ভিউ। তো আমি এমন একটি টিকটক আইডি খুলে দেখাবো এবং কিভাবে ভিডিও আপলোড করবেন সব কিছু আজকে থাকবে আজকের ভিডিওতে। তো কিভাবে এগুলো করতে হবে, যদি আপনারা এগুলো না দেখেন, টেনে টেনে দেখেন, কিছুই বুঝতে পারবেন না। যদি না বুঝতে পারেন পরে আমাকে দোষারোপ করবেন। তার জন্য নো টানা, শুধু ফুললি ভিডিও। তো আমার মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তার জন্য আমরা সর্বপ্রথমে টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথম আমরা প্রোফাইল অপশান আছে, এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে দেব। প্রোফাইল অপশানে আসার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো আমরা কিভাবে করব সব দেখাবো, তো না টেনে ভিডিও দেখবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন লগইন নামে একটা অপশান আছে, দেখেন লগইন ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট, তার নিচে বড় করে লেখা আছে লগইন। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনারা কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, ইউজ ফোন, ইমেল, ইউজার নেম, এগুলো ব্যবহার করে আপনারা টিকটক আইডি খুলতে পারবেন। তো আমি দেখাই প্রফেশনালি কোনটা দিয়ে হবে। আমার মতে আপনারা গুগল দিয়ে মানে জিমেল আইডি দিয়ে ভালো হবে। তো আমি একটি গুগল দিয়ে দেখাই। এখানে ক্লিক করার পরে আপনার যতগুলো জিমেল আছে সব ওপেন হবে। তো এখান থেকে আমি একটি সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, হোয়েন ইওর বার্থডে, আপনার বার্থডে কত সালে আপনাকে এটা দিতে হবে। তো আমি একটি বোঝানোর স্বার্থে দিয়ে দিচ্ছি, আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করে দেব। ক্লিক করার পরে লগইন হবে। লগইন মানে এখানে আপনাকে আবার দেখাবে ক্রিয়েট নিকনেম। তো আমার এমডি সাব্বির দেওয়া আছে, তো এমডি সাব্বিরই থাকুক। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এরকম একটি অপশান আসবে। আসার পর আমরা আবার প্রোফাইল অপশানে যাব। আসার পরে আমাদের এই টিকটক আইডি খোলা হয়ে যাবে। তো এখানে আপনারা নাম চেঞ্জ করবেন, কিভাবে কি করবেন সবই দেখাবো আজকের ভিডিওতে। আপনারা না টেনে দেখেন, আপনাদেরই ভালো, আমার কিছু করার নেই। তো তারপরে আমরা এডিট অপশান আছে, দেখতে পাচ্ছেন এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে নেম এটা এমনি সাবমিটে থাকুক, ইউজার নেম আমরা চেঞ্জ করব। তো ইউজার নেম একটু চেঞ্জ করার সময় কিন্তু অনেক ঝামেলা পাকাবে, কারণ এরা যেটা সেটা নাম নিতে চায় না। তো আমি দিয়ে দেখাই, দেখছেন প্রথমেই না বন্ধ করেছে। তো আমি দিয়ে দেখাই, দাঁড়ান। তো আমার নাম নিয়ে নিচ্ছে না, কারণ এগুলো নাম সবারই তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবল, মানে এগুলো নাম অনেকজনেরই আছে। তো তারা একটি সাজেক্ট করবে, সেটা আমি নিচে দেখাতে পারছি না। তো আপনাদের সামনে দেখাবে এরকম, এখানে সাজেক্ট করবে। তো আপনারা এখান থেকে দিতে পারেন, 3-4টা দিয়ে দেবে, আপনারা দিতে পারেন। আমি একটি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক নিয়ে নেবে, উপরে সেভ অপশান এনিমেল হয়ে যাবে। তো উপরে দেখেন, এখন আমরা সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউ ক্যান চেঞ্জ ইউজার নেম অনস এভরি 30 ডে, মানে এটা এক মাসের নিচে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো তারপরে আমরা এখানে সেট ইউজার নেম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নাম চেঞ্জ হয়ে গেল। এখন এখান থেকে আপনারা টিকটক আইডির লিঙ্কও কপি করতে পারেন, এখানে বায়ো দিতে পারেন। আমি এখন এগুলো দিচ্ছি না। আপনারা যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ ফটো, দেখতে পাচ্ছেন এমডি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমি চেঞ্জ করে দেখাই। ওর উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটোতে ক্লিক করতে হবে।
ফটো অ্যাড করে নেওয়ার পরে এখানে এরকম একটা অপশান আসবে, আপনারা যেরকম ইচ্ছে সেরকম কাস্টমাইজ করতে পারেন, বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো 2 হাত ধরে এনকারেজ যদি টানানো হয় তাহলে সেটা বড় হয়ে যাবে। তো আমি আমার ফটোটা একটু কাস্টমাইজ করে নিই। কাস্টমাইজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ অ্যান্ড পোস্ট, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপলোডের পরে সেভ হয়ে যাবে। তারপরে আমরা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্লোজ তৈরি। এখন আমরা কীভাবে ভিডিও আপলোড করবো সেটা দেখাই। তো সর্বপ্রথম আমরা প্রোফাইলে আসবো, আসার পর এখানে আপলোড অপশান আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তার আগে আমি একটু পড়াই শোনাই। হোয়াট আর সাম গুড, চেঞ্জ হয়ে গেল। শেয়ার ইওর পোস্ট, পপুলার ফটো, এখানে আপনি ফটো আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, যেটা ইচ্ছে সেটা আপলোড করতে পারেন। তো আমি একটি ভিডিও আপলোড করে দেখাই। আপলোড অপশান আছে, আপলোড অপশানে ক্লিক করবেন। তো আপনাদের দেখানোর সাথে আমি এরকম একটি ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা কীভাবে সাউন্ড অ্যাড করবেন, আরও কী না কী করবেন সবই দেখাচ্ছি। তো তার আগে আমি আবারও বলি, ভিডিওর ফুল টেনবে দেখবেন না। তো তারপরে এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওরাই সাজেক্ট করে দেবে আপনি কোন ভিডিও কত মিনিট করে হবে, আর এখানে কোন গান কত সেকেন্ড বা কত মিনিট সেটাই দেখাবে। তো এরপরে আপনারা একটি সং ভালোভাবে অ্যাড করে দিবেন, আর এরাই সাজেক্ট করে দেবে কোন সং আপনি ভিডিও লাগালে বেশি ভিউ আসতে পারে, তাদের সাজেক্ট করা কিছু গান। তো আমি একটু বেশি নিই, তারপরে আপনাদের দেখাই। তারপরে সং অ্যাড করা হওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আনিয়স হলো, মানে এই গানের নামই এটা। তো এরকম একটা দেখাবে, আপনারা অ্যাড করে নেবেন। আপনারাও কাস্টমাইজ করার জন্য এখানে এডিট অপশানে ক্লিক করে এখানে কাস্টমাইজ করতে পারেন, কিংবা টেক্সট অ্যাড করতে পারেন, সাউন্ড আরও অন্যরকম দিতে পারেন, ইফেক্ট অ্যাড করতে পারেন, ম্যাজিক অ্যাড করতে পারেন। তো আমি একটা ম্যাজিক অ্যাড করে দেখাই। এটা দিলে আপনার ভিডিওটি আরও নতুন মনে হবে, মানে আপনার কাছে একটু নতুন মনে হবে। তো আমি একটা এরকম দিয়ে দিলাম। তারপরে এখানে কন্টিনিউ অপশান আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। এই যে কন্টিনিউ ক্লিক করার পরে অ্যাপ্লাইং হবে, অ্যাপ্লাইং হওয়ার পরেই হয়ে যাবে। দেখেন একটু নোট নেবে, তারপরে আপনাকে দিয়ে দেবে, কারণ এগুলো আপনি ফ্রি ইউজ করছেন, আর এগুলো তো ফ্রি দেবেই, কারণ এখান থেকে আপনি ইনকামও করতে পারেন যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় এবং হেল্পফুল হয়। দেখেন অ্যাপ্লাইং হচ্ছে, এগুলো সব এমবি ছাড়া তৈরি হয় না। তো এখানে দেখেন অ্যাপ্লাইং হয়ে গেল 100%। তারপর দেখেন ভিডিও কেমন লাগে, দেখেছেন কেমন কোয়ালিটি। আমার এরকম ভিডিও তাই অন্যরকম লাগছে, আপনারা যদি অন্যরকম করেন আরও অন্যরকম হবে, এত কোয়ালিটি ফুল বুঝতেই পারবেন না। তারপরে এখানে এই নীল চিহ্নতে ক্লিক করে দেবেন, নীল লাল যেটাই হোক। ক্লিক করার পরে এখানে আমার ডিস্ট্রিক্টের একটা অটোমেটিক চলে এসেছে, নওগাঁ ডিস্ট্রিক্ট। এখানে আমি একটু ক্লিক করব। ক্লিক করার পর একটা ডেসক্রিপশন লিখে দেবেন। আপনারা এই ডেসক্রিপশন ভালোভাবে লিখে দিলে ভালো ভিউজ পাবেন। তো আরেকটা দেখাবো কিছুক্ষণ পরে, এটা দেখার পরে আপনি হতবাক হয়ে যাবেন, একটা ভিডিওর সাথে সাথে এত ভিউ কেন আসলো। সর্বনিম্ন 1 মিলিয়ন ভিউ আসবে একটা জিনিস দেখালে। আপনারা দেখেন ফলো, আমি একটা লিখে দিলাম সাধারণভাবে আপনাকে বোঝানোর মাধ্যমে। দেখেন লেখার পরে এখানে যে আসল কাজ, এটা আপনাদের কিভাবে করবেন, দেখেন কিভাবে করতে হবে সব দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ, এটাই হলো আপনাদের আসল কাজ। তো হ্যাশট্যাগে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখে দেব ফলো। এখানে দেখেন ফলো অপশান 1 পোস্ট হয়েছে, সেটা সাধারণ ব্যাপার না। দেখেন ফলোয়িং 34 মিলিয়ন পোস্ট হয়েছে ফলোয়িং দিয়ে,
ফলোয়ার দিয়ে দেখেছেন 20 মিলিয়ন, ফলোয়ার প্লাস দিয়ে দেখছেন 15 মিলিয়ন। এগুলো সব ভিউ। আমি দেব ফলোয়িং, কারণ এখানে ভিউ বেশি আসছে। তো আমরা ফলোয়িংয়ে ক্লিক করব। আরও দু একটি দেবো, 2-3টার বেশি দেবেন না আপনারা। ফলোয়িং, ফলো দেওয়ার পরে এখানে হু হু এভরিওয়ান হু, এখানে অপশান থাকবে এভরিওয়ান হু। আমার দেখাচ্ছে না, আপনাদের দেখাতে পারে। তো আমি দেখা আরেকটা, এভরিওয়ান ক্যান ভিউ দিস পোস্ট, মানে এটা আপনার ভিডিও কে দেখবে, মানে পাবলিশ করবেন না ফ্রেন্ডস দেখবে না অনলি ইউ দেখবেন। তো কারণ আমার এটা পাবলিক থাকবে, তার জন্য এভরিওয়ান থাকবে। তো থাকার পরে মোর অপশানে আসবেন, সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা করতে পারেন কিংবা ইংলিশে থাকা ভালো, ইংলিশে থাকুক। এখানে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এটা আরও ভিডিওকে কোয়ালিটিফুল করে এবং ভিউ বেশি আসার সম্ভাবনা এটাই বাড়ায়। এই আপলোড ভিউ আপলোড এটা দিবেন, এটাই দিলে আপনার ভিউ বেশি আসবে। তো অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড, এটা আমার অনেকের আছে। তারপরে এখানে আপনারা আরেকটা কাজ করবেন, অটো চেক সাউন্ড কপিরাইট, এটা দিবেন। কারণ এগুলো না দিলে আপনার যেগুলো সাউন্ড ব্যবহার করবেন এখানে কপিরাইট খেলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য এটাও আমি চালু করে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডিপি কার্ডস, আর একটা হলো পোস্ট। ডিপি কার্ডস মানে এটা সেভ হয়ে থাকবে, আর পোস্ট মানে ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আমি পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশান আসবে, আসার পরেই আপলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে।